হাই এভরিওয়ান, সবাইকে নমস্কার। আজকে দেখাবো মুচমুচে চিকেন ফ্রাই। যদি থাকে এক টুকরো সলিড মাংস, তবে এভাবেই বানিয়ে ফেলুন। সবচেয়ে সহজ এবং টেস্টি। মুরগির মাংস রান্না করার আগেই মাঝে মধ্যে বড় এক টুকরো সলিড মাংস উঠিয়ে রাখি এবং এভাবেই ভেজে খাই। বাসার সবাই খুব পছন্দ করে। তো চলুন দেখে নেই। প্রথমেই নিয়েছি মুরগির সলিড মাংস 150 গ্রাম। মাংসটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর লম্বা লম্বা করে আঙ্গুলের মতো কেটে নিয়েছি। এর মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ। আমি এখানে 1/4 চা চামচের মতো লবণ দিয়েছি। 1 টেবিল চামচ আদা রসুন বাটা, মরিচের গুঁড়ো আধা চা চামচ, গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ, গরম মশলার গুঁড়ো আধা চা চামচ, সয়া সস আধা টেবিল চামচ, লেবুর রস 1 চা চামচের মতো, আর একটি ডিম ফেটে তার অর্ধেকটা এর মধ্যে দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন এগুলোকে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এই মাখানো মাংসের মধ্যে 1 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে এক সাইডে রেখে দেব। ময়দা কর্নফ্লাওয়ার খুব বেশি দেয়া যাবে না, তাহলে উপরের কোটিং মোটা হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। ভিডিওটি দেখে যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এবার একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি। তাতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তারপর একটি একটি করে চিকেন নিয়ে ফ্রাই প্যানে দিয়েছি। যতটা ধরবে ততটা দিয়ে ভাজতে হবে। খেয়াল রাখতে হবে যেন একটার উপর একটা লেগে না যায়। একবারে অনেক বেশি দেয়া যাবে না। এখন মিডিয়াম আঁচে মাংসগুলিকে ভেজে নিতে হবে। ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 6-7 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এক পাশ যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন উল্টিয়ে দেব। দুই পাশই এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর একটা টিপস হচ্ছে, চিকেনগুলো নামানোর আগে 1-2 মিনিট হাই হিটে ভেজে নিতে হবে। এতে করে মাংসের গায়ে বেশি তেল লেগে থাকবে না। তারপর চিকেনগুলো একটি কিচেন টিস্যুর উপরে তুলে নিয়েছি। চিকেন ফ্রাইগুলো যে কোনো চাটনির সঙ্গে খেতে অসম্ভব মজা লাগে। এভাবে একবার বানিয়ে খেলে বাইরে থেকে আর কিনে খেতে হবে না। খরচও কম, মজাও বেশি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।